গ্রামের রাস্তা বেয়ে এঁকো বেঁকো পথ দিয়ে আমরা কোথায় যাচ্ছি, আর আমার কাছে গ্রামটা অনেকটাই সুন্দর লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই নোয়ার বাবা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, আমরা তো চলেই যাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর লাগতেছিল। রাস্তার পাশে অনেক জমিতে লাল শাক, অনেক রকমের সবজি দেখলাম, সুন্দর লাগতেছিল। আর এই যে এখানে একটা রিসোর্ট আর কি, আমি ভাবছি হয়তো বা কোনো রিসোর্টেই যাবে। আর নোয়ার পাপা বারবারই বলতেছিল এখানে ছোট একটা সুন্দর পার্ক আছে, বাচ্চাকে নিয়ে গেলে অনেক ভালো লাগবে। আমিও সেটাই ভাবতেছিলাম, বারবার বলতেছিলাম কোথায় যাচ্ছ বলো, বলতেছে চলো যাই দেখি। এতক্ষণে বুঝতে পারলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি স্বপ্নের সেই পদ্মা সেতুতে। আমি কখনোই ভাবি নাই নোহার পাপা এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে। কিছুদিন ধরে বলতেছিল যে মাওয়াঘাট যাবে, কিন্তু এই যে গরম পড়ছে ওইভাবে যাওয়াও হচ্ছে না। কিন্তু এইভাবে যে হুট করেই সারপ্রাইজ দিবে কখনো ভাবি নাই। আমি কিন্তু এখনও বুঝতে পারি নাই যে আমরা কোথায় যাচ্ছি। আমি কিন্তু এখনও বারবার নোহার পাপাকে জিজ্ঞেস করে যাচ্ছি কোথায় যাচ্ছ। বলতেছে এই তো সামনে। এখন কোথায় যাচ্ছে তাও জানি না। যখনই একদম পদ্মা সেতুতে টোল প্লাজার কাছে গেলাম তখনই বুঝলাম যে হ্যাঁ, আমরা পদ্মা সেতুতে যাচ্ছি। আর নোহার পাপা বলল যে ইলিশ খাবা নাকি, তো আমি বললাম যে এত দূর এসেছি, আগে তো পদ্মা সেতুতে উঠবো। এর আগেও এসেছিলাম, কিন্তু তখন তো পদ্মা সেতু তো কমপ্লিট হয়েছিল না, অনেক দিন আগে এসেছিলাম। তখন নিচ থেকে একদম পিলার দেখে চলে এসেছিলাম। আর এখন সত্যি পদ্মা সেতুতে ঘুরে আসলাম। হঠাৎ করে প্ল্যান করলে দেখা যায় যে সব কিছুই হয়ে যায়, আর প্ল্যান করে গেলে দেখা যায় অনেক কিছুই হয় না। আর এখন আমরা চলে যাচ্ছি। এখনও আমরা পদ্মা সেতু টোলে যাই নাই। এখন এই যে দেখেন সূর্যটা একদম ডুবো হয়ে গিয়েছে, আর এই দৃশ্যটা আমি আর হাতছাড়া করলাম না। আর এখন এই যে আমরা পদ্মা সেতু টোল দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। পদ্মা সেতুতে ভিডিও করতে আমার একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ এতটা বাতাস। আমরা কিন্তু আসতেই যাচ্ছিলাম, কিন্তু সাইডে যখন গাড়ি যাচ্ছিল মনে হচ্ছে বাতাসে আমাদেরকে একদম ফেলে দিবে। আর আমার ফোনটা যদি পড়ে যায় এই ভয়েও, আর মেয়ে ছিল এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই। ফোনটা ধরে রাখা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে একদম বিরক্ত ধরে গিয়েছিল, আমরা কোনো ইউটার্ন পাচ্ছিলাম না, অনেক দূর চলে গিয়েছিলাম।
পরে মেয়ের জন্য খাবার কেনার জন্য একটা দোকানে দাঁড়িয়ে এলাম, আর ওই দোকানদারকে জিজ্ঞেস করা হলো। দোকানদার বলল, আপনারা তো অনেকটা পিছনে চলে আসছেন, মানে ইউটার্ন পিছনে রেখে আসছেন, আর এখন আরও সামনে 10 কিলো গেলে তারপর হচ্ছে ইউটার্ন পাবেন। আপনারা এর থেকে একটা কাজ করেন না, পিছনে ব্যাক যেতে হবে, মানে রং সাইডে 1/2 কিলো গেলেই হচ্ছে আমরা ইউটার্ন পাবো। তখন আমরা ওনার পরামর্শের মতো আমরা রং সাইডে যাই। একটু ভয় লাগতেছিল, রং সাইডে গাড়ি ঘোড়া যায়, একটু ভয়ই লাগে। তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে আমরা হচ্ছে ইউটার্ন পেলাম। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রেস্টুরেন্টে এসে অনেকটাই ভালো লাগতেছিল, আর এখানকার ডেকোরেশন এত সুন্দর লাগতেছিল। কিন্তু আমার মেয়ে এখানে বেশিক্ষণ থাকতেই দেয় নাই, কারণ সে এই পানি দেখে একদম পাগল হয়ে যাচ্ছিল। আর আমার মেয়ে তো পানি দেখলে একদম গোসল করার জন্য পাগল হয়ে যায়, সে পানি হাতাবে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, সে একদম বারবার টেনে এই পানির কাছে নিয়ে যাচ্ছে, মানে সে পানিই ধরবে। একটু একটু করে পুরো ভিডিও নিলাম এই রেস্টুরেন্টের। পুরো একদম উপরে উঠেছিলাম, এত সুন্দর লাগতেছিল একদম উপর থেকে পুরো যখন ভিডিও করে খুব সুন্দর লাগতেছিল। একটু খাওয়ার জন্য একটু ভালো জায়গা দেখতেছিলাম, কারণ যে পরিমাণে গরম পড়েছে। এখানে এসিরও রুম আছে, ওইখানে একটু বসার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওখানে কোনো সিট পাই নাই। ঘুরে ঘুরে পরে চলে আসলাম, কিন্তু মেয়ে আমাদেরকে বসতে দেবে না, ঘুরে সেই পানির কাছে নিয়ে আসে। এই জন্য একদম বিরক্ত হয়ে আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে চলে গেলাম। এখানে অনেকটাই ভিড় ছিল, আর শুক্রবার সেহেতু তো একটু বেশি ভিড় হবে। অন্য দিন কেমন হয় জানি না, কারণ আমার এই রেস্টুরেন্টে প্রথম আসা, আর এমনি দিন হয়তো বা একটু কম ভিড় হয়। আজকে যেহেতু শুক্রবার ছিল, এই জন্য হচ্ছে একটু বেশি ভিড়। আর আমি দেখেন উপর থেকে ভিডিওটা নিচ্ছি, এত সুন্দর লাগতেছিল, আর একদম গাছপালা দিয়ে ভরা, খুবই সুন্দর লাগতেছিল। গাছে যখন ফুল ফুটে আছে, এই দৃশ্যগুলো আরও বেশি ভালো লাগতেছিল। এখানে সবাই যার যার মতো ভিডিও করতেছে, টিকটক করতেছে, সবাই সবার মতো ব্যস্ত। আর এই যে আমার মেয়ে দেখেন ওর পাপাকে নিয়ে যাচ্ছে, ঘুরে ফিরে সেই একদম পানির কাছেই নিয়ে যায়, ঘুরে ফিরে সেই পানির কাছেই যাবে। তারপরে আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে গেটের বাইরে। আনোয়ার বাবা বললো যে তুমি কি ইলিশ খাবা, তখন ভাবলাম যে মানে আজকে আর মুডই হচ্ছিল না যে ইলিশ খাওয়ার জন্য আবার ভিতরে যেতে হবে, এই জন্য হচ্ছে আর ভালো লাগতেছিল না। পরে বললাম যে আজকে আর খাবো না, চলো আজকে আমরা বাসায় চলে যাই। পরে এখান থেকে বের হয়ে তারপরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। বাইরে গিয়ে মেয়েকে একটু হচ্ছে ঠান্ডা কিছু কিনে দিলাম, সে ঠান্ডা কিছু খাবে। আইসক্রিম খাওয়ার জন্য সে পাগল হয়ে গিয়েছে, তাকে তো আইসক্রিম দেওয়া যাবে না। তারপরে সে আইসক্রিম করে একদম পাগল বানিয়ে ফেলেছে। নহর বাবা এদিকে সিট খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওইরকম সিট পাচ্ছিল না। তারপরে আমরা এখান থেকে বের হয়ে বাইরে চলে গেলাম। এই রেস্টুরেন্টের উপর থেকে ভিডিও করলে মানে আরও বেশি সুন্দর দেখা যায়। একদম টপ ফ্লোরেও আমরা উঠেছি, টপ ফ্লোর থেকে ভিডিও করলে বেশি সুন্দর দেখা যায়, সব কিছু একদম পুরো স্পষ্ট, এত সুন্দর লাগতেছিল। আর এই দেখেন আমার বুড়িটা কি করে, আর এই যে এটা একদম খেজুর গাছের মতো, খুবই সুন্দর লাগতেছিল এই দৃশ্যটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা কে কে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইখানে সবাই টিকটক করায় ব্যস্ত, সবাই যার যার মতো ছবি ভিডিও নেওয়ার ব্যস্ত। আর এই দেখেন এত সুন্দর লাগতেছে, এটা একটু কাছ থেকে ভিডিও করলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর এখন আমরা বাইরে চলে যাব। বাইরে গিয়ে হচ্ছে নর বাবা বললো এখানে হচ্ছে তুমি দাঁড়াও, পরে মেয়েকে একটু আইসক্রিম কিনে দিলাম। আর ওইখানে দেখলাম হচ্ছে গেটের সামনে হচ্ছে মালাই চা বিক্রি করতেছে, তখন ভাবলাম যে এখানে একটু মালাই চা ট্রাই করে দেখি যে এখানকার মালাই চাটা কেমন। আমরা তো মিরপুর দিয়ে মালাই চা খেতে গিয়েছিলাম, ওই দিন তো আর পাই নাই, এই জন্য হচ্ছে এখানকার মালাই চাটা একটু ট্রাই করার চেষ্টা করলাম। তা এখানকার মালাই চাটা খুবই মজার ছিল, মানে মালাই একদম ভরপুর ছিল। কিন্তু নরবাবু বলে এখানকার মালাই চা ভালো লাগবে না, করলাম না আমি দেখেছি মালাই ভরপুর। তারপরে যখন ট্রাই করে দেখলাম আসলে অনেকটাই মজার ছিল। আর এই দোকানটার নাম ছিল হচ্ছে পাঁচমিশালি চা, আর এখানে পাঁচমিশালি চাও পাওয়া যায়। আমি অন্য কোনো হচ্ছে চা ট্রাই করি নাই, শুধু মালাইটাই হচ্ছে ট্রাই করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মেয়ে দেখেন এই যে পানি ধরবে। এরপর আমরা বাইরে চলে গেলাম, আর বাইরে এই দেখেন গেটের সামনে এত সুন্দর লাগছে। গেটের সামনে একটু ভিডিও করে নিলাম, ঢোকার সময় ভিডিও করে নেই, একদম বের হওয়ার পরে একটু ভিডিও করে নিলাম, তখন বেশি সুন্দর লাগতেছিল। আর এখন আমরা হচ্ছে মালাই চাটা একটু ট্রাই করব। আপনারাও এই দোকানে এসে মালাই চাটা ট্রাই করবেন, কারণ এই দোকানের মালাই চাটা আমার খুব ভালো লেগেছে। আর কে কে এই দোকানে মালাই চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পাঁচমিশালি চাও পাওয়া যায়, আমি তো আর পাঁচমিশালি চা ট্রাই করি নাই, অন্য কোনো চা ট্রাই করি নাই, এই চাটাই হচ্ছে খেয়েছিলাম। আর ভাইয়া দেখেন একদম ভরপুর মালাই দিয়ে দিচ্ছে, আর অনেক সুন্দর করে চাটা বানিয়েছিল, একদম মিষ্টি, সব কিছু একদম পারফেক্ট ছিল। আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।
লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।